সমস্ত ক্ষমতার মালিককে। মানুষ এই 2 থেকে 3 দিন যদি জ্বর আসে, ঠান্ডা জ্বর আসে মানুষের, তাহলে তার অবস্থা কি হয়ে যায়? 3 দিন পার হয়ে গেলে অবস্থা আস্তে আস্তে ঘায়েল হতে থাকে। 5 বার পাতলা পায়খানা আর 2 বার বমি যদি করে, তাহলে ওর অহংকার ছুটে গেছে, আর নড়তে পারে না। হ্যাঁ, মাজা সুদা করে উঠতে পারে না, অবস্থা এরকম হয়ে যায় না? ও অহংকার করে কি করে? অহংকার করতে পারে একজন, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। অহংকার করবে কে? আল্লাহ। আর আমরা আজকে কি করি? মানুষেরা অহংকার করি। অহংকার চলবে মানুষ? না, অহংকার চলবে না। প্রিয় উপস্থিতি, হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আসলুল খতায়া কুল্লিহা সালাসাতুন, সমস্ত পাপের উৎস হলো 3টি। সমস্ত পাপের উৎস কি? কয়টি বলেন সবাই? সমস্ত পাপের উৎস কয়টি সবাই বলেন? 3টি। সমস্ত পাপের উৎস হলো 3টি। 1 নম্বর হচ্ছে অহংকার, 2 নম্বর হচ্ছে লোভ, 3 নম্বর হচ্ছে হিংসা। 1 নম্বর হচ্ছে অহংকার, 2 নম্বর হচ্ছে লোভ, 3 নম্বর হচ্ছে হিংসা। এই 3টি পাপের উৎস। এই 3টি পাপের কি উৎস? কোন পাপের? সমস্ত পাপের উৎস হচ্ছে এই 3টি। কেন? অহংকার, যা ইবলিসের পতন ঘটিয়েছিল, যা ইবলিসের পতন ঘটিয়েছিল। লোভ, যা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল। 3 নম্বর কি বললাম? হিংসা, যা আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে একজনকে হত্যা করিয়েছিল। তাহলে এই 3টি সমস্ত পাপ কাজের উৎস হচ্ছে এই 3টি। কি বললাম? 1 অহংকার, 2 লোভ, 3 হিংসা। এই 3টি অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারলে যে সে যাবতীয় অনিষ্ট পাপাচার কাছ থেকে বেঁচে থাকতে পারবে। কেননা কুফরের মূল উৎস হলো অহংকার। কুফরের মূল উৎস কি? অহংকার। অহংকার বসে সে কি করে? অহংকার করে সে নবী রাসূলদেরকে মানতে পারে না, কুরআন সুন্নাহকে মানতে পারে না। ওই যে অহংকার করেছে, এই অহংকার করার ফলে সে কুফরি করতে থাকে। বুঝছেন কিনা? আর যেটা বলা হয়েছে, আর পাপ কাজের উৎস হলো লোভ। লোভের জন্য সমস্ত পাপ হয়। আর বিদ্রোহ ও সীমালঙ্ঘনের উৎস হলো হিংসা, বিদ্বেষ, হিংসা। বুঝছেন? সুতরাং অহংকার একটি রোগ। সালাফগণ বলছেন সুতরাং অহংকার একটি রোগ। এই রোগে যে আক্রান্ত হয় সে নিজে ধ্বংস হয়, তার মাধ্যমে সমাজ, সংগঠন, রাষ্ট্র, এমনকি নিজ পরিবার সব ধ্বংস হয়ে যায়। বুঝছেন? তাহলে অহংকার হচ্ছে সমস্ত পতনের মূল। সমস্ত পতনের মূল কি? অহংকার। আজকের বিষয় কি বলেছিলাম? অহংকার সমস্ত পতনের মূল। অহংকার পতনের মূল।